হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। 2023-এর টপ 5 বাংলা সিনেমার লিস্ট কিন্তু আমার চ্যানেলে চলে এসেছে, চাইলে আপনারা চেক আউট করতে পারেন। এখন এই ভিডিওতে কথা বলবো 2023-এর টপ 6 বাংলা ওয়েব সিরিজ নিয়ে, এবং তার সঙ্গে একটা স্পেশাল মেনশনও আছে। 5টাই রাখার আমার ইচ্ছা ছিল, বাট 6টা হয়ে গেল, বিকজ এবছর মানে যতগুলো কন্টেন্ট বেরিয়েছে বাংলা ওয়েব সিরিজে, তার মধ্যে বেশিরভাগই কিন্তু ভালো কন্টেন্ট, এবং প্রত্যেকবার কি হয়, হইচই বেশিরভাগ কন্টেন্ট দিয়ে থাকে। বাট এই বছরটা জি5-এরও একটা কামব্যাক, তো সেইখানে জি5ও আমাদের অনেক ভালো ভালো ওয়েব সিরিজ দিয়েছে এবছর। 6 নম্বরে যেটা রেখেছি সেটা হইচইয়ের বোমকেশ ও বিজরাপোল। এটা ডাইরেক্ট করছে সুদীপ্ত রয়, এটার ক্রিয়েটিভ ডাইরেক্টর হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। এই গল্পটা বোমকেশের সব থেকে স্ট্রং গল্প, চিড়িয়াখানা, এটা নিয়ে আগেও কাজ হয়ে গেছে, এবং এইখানে গল্পটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, স্ক্রিন প্লে লেখা হয়েছে, চেনা হলেও দেখা হলেও গল্পটা আমাদেরকে একটা নতুন স্বাদ দেয়। এবং যতগুলো বোমকেশ এর আগে তৈরি হয়েছে তার থেকে এর ট্রিটমেন্টটা অনেক আলাদা, এর ট্রিটমেন্টটা অনেক রুটেড, অনেক মাটির কাছে। এবং এখানে অনির্বাণ ভট্টাচার্য অ্যাজ বোমকেশ অনেক রক্ত মাংসের মানুষ, তো সেখানে অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্সও ভালো, বাকি আদার কাস্টের পারফরমেন্স ভালো। অনির্বাণ ভট্টাচার্য প্রত্যেকবারই বোমকেশ হিসাবে আমাদেরকে স্যাটিসফাই করে, এবারও কিন্তু করেছে। তার সাথে সাথে যে টেকনিক্যাল অ্যাসপেক্ট, ওগুলোও ভালো, যেভাবে বললাম স্ক্রিন প্লে রাইটিং হয়েছে, সেট ডিজাইন, মিউজিক, কালার টোনের কাজ, এই সব কিছুই কিন্তু এই সিরিজে ভিজিবল। এবং এই সিরিজটা কিন্তু লুক অ্যান্ড ফিলের দিক থেকে, টেকনিক্যাল দিক থেকে, গল্পের দিক থেকে খুব একটা ভালো সিরিজ। আপনারা অবশ্যই গিয়ে এটা চেক আউট করুন। 5 নম্বর হচ্ছে আবার প্রলয়, জি5-এর। এটা স্পেশাল কেন? কারণ এটা রাজ চক্রবর্তীর ওটিটি স্পেসে ডেবিউ সিরিজ। প্রলয় যেরকম একটা হাইপ তৈরি করেছিল, এটা কিন্তু সেটা বজায় রাখতে পারে। এইখানে সুন্দরবনের যে ব্যাকড্রপটা দেখানো হয়েছে, সেটা খুব সুন্দর, খুব রুটেড লাগে। শাশ্বত চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, মানে যেটা প্রলয়ের কোর ব্যাকবোন, সেই ক্যারেক্টারটাকে ভালো করে লেখা হয়েছে। তার যে ওয়ে অফ টকিং, তার যে স্ল্যাংস দেওয়া, ডায়লগ ডেলিভারি, সেগুলো খুব ভালো আছে। কমেডি এখানে খুব ভালো আছে। যতগুলো কাস্ট আছে সবার পারফরমেন্স খুব ভালো। পরাণ বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চ্যাটার্জি, সবার পারফরমেন্স খুব ভালো। লুক অ্যান্ড ফিলের দিক থেকেও এই সিরিজটা কিন্তু আপ টু দ্য মার্ক, এবং এই সিরিজটা দেখতে বেশ মজা লাগে। আপনি ওই প্রলয়ের ফিলটা কিন্তু পাবেন। 4 নম্বরে জি5-এর আরেকটা সিরিজ, সেটা হচ্ছে শিকারপুর। বললামই আগে, জি5-এর এবার হচ্ছে কামব্যাক ইয়ার, তো অনেক মানে এই লিস্টে অনেকগুলো জি5-এর সিরিজ কিন্তু আছে। এটা ডাইরেক্ট হচ্ছে নির্ঝর মিত্র। এই গল্পটা যেইভাবে কমেডি আর থ্রিলার এই দুটোকে মিশিয়ে বানানো হয়েছে, সেটা কিন্তু দেখবার মতো। তার সাথে অঙ্কুশের একটা আনএক্সপেক্টেড পারফরমেন্স, অঙ্কুশ এখানে খুব ভালো পারফর্ম করেছে। তার সাথে কৌশিক গাঙ্গুলি আছে এই সিনেমাতে, যার পারফরমেন্সও খুব অসাধারণ। এবং এইখানে গল্পটাকে যেভাবে এগিয়ে নিয়ে যায় সেটা খুব ভালো। এটা একটা গ্রামের গল্প, গ্রামের একটা ডিটেকটিভের গল্প। সেই গ্রামটাকে ভালোভাবে দেখিয়েছে, সেখানকার লোকজনকে ভালোভাবে দেখিয়েছে, এবং সিরিজটা কিন্তু দেখতে মজা লাগে। কমেডি, সাসপেন্স, থ্রিলার, এই সব কিছু মিলিয়ে সিরিজটা কিন্তু অবশ্যই এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ। এরপরে মানে 3 নম্বরে মুভ করবো। 3 নম্বরে যেই সিরিজটা জায়গা করে সেটা হচ্ছে হইচইয়ের রাজনীতি। এটা ডাইরেক্ট করছে সৌরভ চক্রবর্তী, এবং এর কাস্টে আছে দিতিপ্রিয়া, কৌশিক গাঙ্গুলি এবং আরো অনেকে। তো এই যে সিরিজটা, এই সিরিজটার মানে ব্যাকবোনটা হচ্ছে স্টোরি, কারণ এরকম ধরনের সাবজেক্ট নিয়ে বাংলাতে খুব একটা কাজ হয় না। এটা একটা পলিটিক্যাল থ্রিলার জনরা সিরিজ। তো এইখানে এই যে পলিটিক্যাল ওয়ে, সেটাকে খুব ভালোভাবে দেখানো হয়েছে, যে একটা বাইরে পলিটিক্স থাকে, একটা ঘরের ভেতরের পলিটিক্স থাকে। এই দুটো পলিটিক্সই খুব ভালোভাবে চলে। এবং সিরিজটার যেভাবে স্ক্রিন প্লেটা লেখা হয়েছে, স্ক্রিন প্লেটা খুব এঙ্গেজিং, দেখতে মজা লাগে। প্রত্যেকটা টাইমে কিছু না কিছু হচ্ছে, ব্যাক টু ব্যাক কিছু না কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আসছে। এবং যেটা এই সিরিজের সব থেকে ভালো, সেটা হচ্ছে পার্ট 1টাকে এরা প্রপার একটা ক্লোজার দিয়েছে, এবং তারপরে পার্ট 2 তারা অ্যানাউন্স করেছে 2024-এ আসতে চলেছে। তো রাজনীতি সিরিজটা কিন্তু খুব ভালো। এরকম ধরনের কন্টেন্টে বাংলা ওয়েব সিরিজে এর আগে কিন্তু খুব একটা কাজ হয়নি। তো সেই হিসাবে দেখতে গেলে এই বাংলা ওয়েব সিরিজটা কিন্তু আপনার অবশ্যই দেখা উচিত। 2 নম্বরে যেটা থাকবে, ইন্দুবালা, ভাতের হোটেল, দেবালয় ভট্টাচার্যের এটা হইচইয়ের সিরিজ। এই সিরিজটা 2 নম্বরে না রাখলে এটা পাপ হয়ে যাবে, কারণ এইখানে বাংলা সাহিত্যের একটা বেস্ট সেলিং নভেলকে নিয়ে, মানে বেস্ট সেলিং নভেলের উপরে গল্পটা তৈরি। এবং এইখানে শুভশ্রীর যা পারফরমেন্স দিয়েছে, মানে এইটা শুভশ্রীর ক্যারিয়ার বেস্ট। শুভশ্রী গাঙ্গুলি এখানে টপ নচ। আর সিরিয়াসলি বলছি, এর যে গল্প বলার স্টাইল এবং গল্পের মধ্যে কোর যে ইমোশনটা, প্রত্যেকটা সিনে ইন্দুবালার ক্যারেক্টারের সঙ্গে যে আপনি জুড়ে যাবেন, সেটা খুব ভালো। প্রত্যেকটা ক্যারেক্টার বিল্ড আপ এখানে ভালো করা হয়েছে, খুব ভালো লুক অ্যান্ড ফিল, ল্যাভিশ ভাবে শুট করা, টাকা পয়সা খরচা করা হয়েছে। এবং সিরিয়াসলি এর যে কোর ইমোশন, পারফরমেন্স, গল্প, সবকিছু মিলিয়ে সিরিজটা ওয়ান অফ দ্য বেস্ট এই 2023-এর। আপনারা কেউ যদি না দেখে থাকেন ইন্দুবালা, ভাতের হোটেল, অবশ্যই গিয়ে চেক আউট করুন। 1 নম্বরে রয়েছে আনএক্সপেক্টেডলি জি5-এর একটা সিরিজ, যেটা হচ্ছে ছোট লোক, যেটা নামই অর্ধেক লোকে তখন শোনেনি, বাট এখন সিরিজটা পপুলার হয়ে গেছে এবং লোক দেখছে। ছোট লোক হচ্ছে এই বছরের সব থেকে ভালো সিরিজ। ছোট লোক ডাইরেক্ট করছে ইন্দ্রনীল রয় চৌধুরী। এইখানে
যা একটা সিম্পল গল্পকে কিভাবে স্ক্রিন প্লের মাধ্যমে একটা বড় ওয়েব সিরিজ বানানো যায়, এবং বড় মানে সেটাকে টানছে না, সেইটাকে মানে পার্ট বাই পার্ট সেটাকে ভাগ করেছে, এবং যেভাবে থরলি স্টেপ বাই স্টেপ স্ক্রিন প্লেটা এগোয় দেখতে মজা লাগে, বড় হলেও আপনার কোথাও বোর লাগবে না। এখানে যে ক্যারেক্টারগুলো সেগুলো খুব রুটেড, গল্পটাকে খুব রুটেড ভাবে মানে বলা হয়েছে, গল্পটা খুবই সিম্পল, বাট সেই সিম্পল গল্পটাকেও যেভাবে টুইস্ট অ্যান্ড টার্নস দিয়ে পারফরমেন্স দিয়ে আপগ্রেড করা হয়েছে সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং। এই লুক অ্যান্ড ফিলও যে খুব ভালো সেটা আমি বলবো না, সেটা ইচ্ছা করে রাখা হয়েছে খুব রুটেড যাতে লাগে দেখতে, এবং ক্যারেক্টারগুলো গল্পটা যেই জায়গাটায় গল্পটা বেস্ট সেগুলো খুব ভালো। দামিনী বেনি বাসুর এই পারফরমেন্সটা এই বছরের সেরা পারফরমেন্স ওয়েব স্পেসের মধ্যে। দামিনী বেনি বাসু এইখানে যা পারফরমেন্স দিয়েছেন, আপনি হাসতে মানে হাসবেন, তার সেই ক্যারেক্টারটার সঙ্গে আপনি রিলেট করতে পারবেন। তো আমার ছোট লোক ওয়েব সিরিজটা সব থেকে ভালো লেগেছে, এবং আমার মনে হয় কেউ মানে পৃথিবীতে বসে যে কেউ 2023-এর বাংলা ওয়েব সিরিজের লিস্ট বানাক না কেন, ছোট লোক তার মধ্যে 1 নম্বরে থাকবে। এই গেল 6টা ওয়েব সিরিজ। এবার একটা স্পেশাল মেনশন আছে, যেটা হচ্ছে জি5-এর শ্বেতকালী। এটা সানি ঘোষ রয় ডাইরেক্ট করেছে, এবং এই সিরিজটা না যে মাইথোলজি দিকটাকে তুলে আনে সেটা ভালো। শ্বেতকালীর গল্প যেটা হয়তো আমরা অনেকেই জানি না, সেটাকে খুব ভালোভাবে দেখানো হয়েছে। হরার যে পোর্শন আছে সেগুলো খুব ভালোভাবে এখানে ওয়ার্ক করে। অবশ্যই সিরিজটা আরো অনেক ভালো হতে পারতো, অনেকগুলো ফ্লজ আছে, কিন্তু এই অ্যাটেম্পটা ভালো। এই হরার, থ্রিলার এবং তার সঙ্গে ভালো কিছু পারফরমেন্স, এই জিনিসগুলো নিয়ে, তার মধ্যে মাইথোলজি, এই জিনিসগুলো নিয়ে সিরিজটাকে কিন্তু খুব ভালো করে লেখা হয়েছে, খুব ভালো করে বানানোর চেষ্টা করা হয়েছে, আরো ভালো হতে পারতো। সেই জন্য এটা স্পেশাল মেনশনে রাখলাম। আপনারা কারা কারা এই লিস্টের সঙ্গে এগ্রি করেন কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের মতে আরো এর মধ্যে কিছু অ্যাডলেস করা যায় সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা কেমন লাগলে সেটা জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।